সো হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আজকে একটু পেছন দিককার লাইটিংটা একটু খুব বাজে আছে, কারণ আমি দিনের বেলা রেকর্ডিং করছি। ঠিক আছে, সো সেইটা কিছু করার নেই। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পিএমএফ পিডিএফ। তার আগে যেটা আমি একটু যাব সেটা হচ্ছে আমাকে ফার্স্টে একটা কিছু কোয়েশ্চেন দেখে নিই র্যান্ডম ভেরিয়েবলের উপর। ঠিক আছে, তারপর আমি পিএমএফ পিডিএফ এ যাব। ঠিক আছে, তো কোয়েশ্চেন্স কি আছে? তো বলছে যে নাম্বার ইজ চোজেন। আচ্ছা, এই সলিউশনগুলো মানে এই কোয়েশ্চেনের সলিউশনটা আমি একদম লাস্টে বলবো। মানে এই গোটা ভিডিওটা হচ্ছে টাইম দিলাম আমি এই কোয়েশ্চেনগুলো ভাবার জন্য। অ্যাকচুয়ালি যখন আমরা একটা কোয়েশ্চেন পড়ি সেটা আমাদের ব্রেনের ভেতর সাবকনসিয়াসলি ভাবতে থাকি আমরা। সো এখন ভালো করে পড়তে বলছি আমি, তারপর যদি পিএমএফ পিডিএফটা আমি পড়াই তখন অ্যাকচুয়ালি সাবকনসিয়াসলি আমরা ভাববো ওই কোয়েশ্চেনটাকে। তাই জন্য আমি দিলাম। আর হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে যাদের পিএমএফ পিডিএফ পড়ার ইচ্ছা নেই, ডিরেক্ট ভিডিওর লাস্টে গিয়ে সলিউশন দেখতে পারে। হ্যাঁ, আমি হ্যাঁ, তো এই নাম্বার ইজ চোজেন ফ্রম দ্য সেট 1 2 3। 100 নাম্বার আছে, সেখান থেকে একটা নাম্বার চুজ করা হচ্ছে। আর একটা নাম্বার চুজ করা হচ্ছে কোথা থেকে? 1 থেকে 50। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টলি। দিস টার্ম ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস? ঠিক আছে, আচ্ছা। Find the expected number of tosses required to get the first head in repeated tosses of an unbiased coin. ঠিক আছে, মানে একটা আনবায়াসড কয়েনকে আমি রিপিটেড বার টস করছি। ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ টসেস রিকোয়ার্ড টু গেট টু দ্য ফার্স্ট হেড। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। এটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। এটা এই যে চারটে কোয়েশ্চেন আমি লিখেছি, এটা তার ভেতরে আমার তো মনে হয় সব থেকে ভালো কোয়েশ্চেন এইটা। ঠিক আছে, ইন এ গেম অফ টসিং এ কয়েন এ ম্যান টসেস অ্যান আনবায়াসড কয়েন 3 times ইন সাকসেশন। ঠিক আছে, মানে যেটা আমাদের পপুলার এক্সাম্পল, রাইট? ওই এক্সাম্পলটারই কোয়েশ্চেন। হি উইন্স rupees 16, rupees 8 and rupees 4 if he throws 3 head, 2 head and 1 head respectively. What amount he have to pay when he loses the game so that the game is fair? Fair game, right? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, অর্জুন wishes to participate at a game of chance. ওর কাছে দুটো গেম আছে। ফার্স্ট গেমটা হচ্ছে ফেয়ার কয়েন ইজ টসড ওয়ান্স, দ্য প্লেয়ার গেটস rupees 4 if it falls head and nothing otherwise. এই গেমটার এন্ট্রি ফি হচ্ছে 2 টাকা। আচ্ছা, আরেকটা গেম আছে ফেয়ার কয়েন ইজ টসড টোয়াইস, দ্য প্লেয়ার গেটস 8 if he if it falls head on both the tosses and nothing otherwise. এন্ট্রি ফি ইজ rupees 3। আচ্ছা, মানে এটা আমাকে এন্ট্রি ফি দিতে হচ্ছে 2 টাকা, তার বদলে পাচ্ছি 4 টাকা। এটা 3 টাকা, তার বদলে পাচ্ছি 8 টাকা। আচ্ছা, ঠিক আছে। হুইচ অফ দ্য টু অপশনস ইজ মোর অ্যাট্রাকটিভ টু অর্জুন? ঠিক আছে, ওকে। আমি কি জানি? আমি জানি না। আচ্ছা, এরপর আমরা জাম্প করছি হচ্ছে হোয়াট ইজ প্রবাবিলিটি মাস ফাংশন। এটা আগের দিন যেরকম বলছিলাম, একটা র্যান্ডম ভেরিয়েবল কি করে স্যাম্পল স্পেসটাকে প্লট করে হচ্ছে ম্যাপ করে হচ্ছে রিয়েল ভ্যালুতে। প্রবাবিলিটি মাস ফাংশন কি করে ওই রিয়েল নাম্বারগুলোকে ম্যাপ করে হচ্ছে তাদের প্রবাবিলিটিতে। এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের কাজ, রাইট? ভালো করে, এইটা শুধুমাত্র প্রবাবিলিটি মাস ফাংশনেরই কাজ। মানে ডিরেক্ট ফাংশনটাই ম্যাপ করে দিচ্ছে হচ্ছে তাদের প্রবাবিলিটিতে। এটা শুধুমাত্র প্রবাবিলিটি মাস ফাংশন করে, এটা কিন্তু পিডিএফ করে না। পরে আসছি। দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ এ ডিসক্রিট, এবার এইটাকে একটা ওয়েল ডিফাইন্ড ফর্মে লেখা হয়েছে। ঠিক আছে, আর কিছু ব্যাপার নেই। পিএমএফ বলে খুব পপুলার শর্ট ফর্ম অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ এ ফাংশন ডিনোটেড বাই স্মল পি এক্স অর এফ এক্স। যেভাবে ইচ্ছে দেওয়া যায়, বিকজ ইট ইজ এ ফাংশন দ্যাট স্যাটিসফাইস ফার্স্ট কন্ডিশন হচ্ছে পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। অবভিয়াসলি আমরা জানি যে প্রবাবিলিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 লেসার দ্যান ইকুয়ালস টু 1, রাইট? আচ্ছা, ফর অল ভ্যালুস অফ এক্স অবভিয়াসলি প্রবাবিলিটি কখনো লেসার দ্যান ইকুয়ালস টু 1 হতে পারে না, মানে লেসার দ্যান ইকুয়ালস টু হতে পারে, লেসার দ্যান হতে পারে না। অ্যান্ড সামেশন অফ পি এক্স দ্যাট ইজ 1। সামেশন অফ পি এক্স, যেটা আমরা জানি মিউচুয়ালি এক্সক্লুসিভ কেসগুলো সব কটা সামেশন করলে 1ই হয় সবসময়। আর এই যে এখানে লিখেও দিয়েছে ভাই পি এক্স স্মল পি এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি ফাংশন অফ when capital X মানে random variable small x, that is equals to probability that the random variable x takes the value small x, right? এটা হচ্ছে তার probability। আচ্ছা, এটার একটা এক্সাম্পল আছে, এই যে সেই পপুলার এক্সাম্পল, একই জিনিস। এই যে 0, তার probability mass ফাংশন যদি অ্যাপ্লাই করি সেটা একে 1/8
1/8 ম্যাপ করে দিচ্ছে, ঠিক আছে। 1 তখন 3/8 ম্যাপ হয়ে যাচ্ছে, 2 সেটা 3/8 ম্যাপ হচ্ছে, 3 সেটা 1/8 ম্যাপ হচ্ছে। সিম্পল অ্যাজ প্রবাবিলিটি, রাইট? জাস্ট ফাইন্ডিং দ্য প্রবাবিলিটি দ্যাট উইল হ্যাপেন। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, কিরকম টাইপের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন করলে ক্লিয়ার হবে। ফর হোয়াট ভ্যালু অফ সি দ্য ফলোইং ফাংশন fx উইল বি a PMF of the discrete random variable capital X? fx-টাকে দিয়ে দিচ্ছে cx for x equals to 1 2 3 4 5 কি আর and equals to 0 otherwise। আচ্ছা, এটাকে যদি PMF হতে হয় তাহলে ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন কি PMF এর? যে px greater than equals to 0, সেটা তো হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে। এখানে px greater than equals to 0 হবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি? সামেশন অফ px equals to 1। আচ্ছা, সামেশন অফ পি এক্সটাকে ওয়ান করতে হবে। সামেশন অফ পি এক্স ওয়ান করলে কি হবে? শুধু তো এটা 1 2 3 4 5 আছে, আর বাকিগুলো সব কটাই জিরো। তো সামেশন অফ ইয়ে করলাম, তো কি আসবে? 1x, এই 1c প্লাস 2c প্লাস 3c প্লাস 4c প্লাস 5c। এই সামেশনটাকে আমাকে জিরো করতে হবে, এই সরি ওয়ান করতে হবে। তাহলে কত হলো? 5 × 6 মানে 30 ডিভাইডেড বাই 2, 15c। 15cটাকে ওয়ান হতে হবে, তাহলে সিটা কত হবে? 1/15। ঠিক আছে, আমি মুখে মুখে করলাম, খাতায় লিখে লিখে করলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। লিখে লিখে তো আমি করবো না, কারণ প্রবলেম সবসময় নিজেরাই করতে হয়, তবেই শেখা যায়, না হলে শেখা যায় না। ফর হোয়াট ভ্যালু অফ এ px উইল বি এ পিডিএফ। আচ্ছা, এখানে পিডিএফ দিয়ে দিয়েছি, সরি, এটা পিএমএফ হবে, রাইট? অফ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স হুজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো। ঠিক আছে, আচ্ছা, এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে এ 2a 7a স্কোয়ার, এটা 2a a। তো এই সামেশনটা কত হবে? আচ্ছা, এটা খুব সিমেট্রিক একটা ইয়ে ডেটা। যাই হোক, এর সামেশনটাকে কত হতে হবে? সামেশন অফ পি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তো এই জিনিসগুলো সবকটাকে অ্যাড করলে 1 হয়। তখন আমি বের করে ফেলবো যে এর কি কি ভ্যালু হতে হবে, আর দেখে নেবো যে এটা অবভিয়াসলি 0 থেকে 1-এর ভেতরে লাই করবে, বিকজ দ্যাট ইজ সিম্পলি প্রবাবিলিটি। সো বেসিক্যালি প্রবাবিলিটি মাস ফাংশন আহামরি ভাবে, খুব একটা আহামরি নাম, বাট বেসিক্যালি ওটা প্রবাবিলিটি দেয়। ঠিক আছে, একটা র্যান্ডম ভেরিয়েবল অকার করার প্রবাবিলিটি কত, সেটাই আমাকে প্রবাবিলিটি মাস ফাংশন দিচ্ছে। আর এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে পুরো খেলাটা একটু হলেও পাল্টাবে। ঠিক আছে, আসছে আস্তে আস্তে। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে কি বলে? CDF। আচ্ছা, কিউমুলেটিভ এই জিনিসটা আমরা শিখেছি যখন সেই আমরা কিউমুলেটিভ চার্ট করতাম, সেই বের করতাম। সেখানে কি ছিল যে এখানে কিভাবে ডিফাইন্ড, যে ফর এ রিয়েল নাম্বার। আচ্ছা, এর নোটেশন হচ্ছে ক্যাপিটাল এফএক্স, সবসময় নোটেশন এইটা। আচ্ছা, প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল ইজ লেসার দ্যান ইকুয়ালস টু দ্যাট পার্টিকুলার র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, মানে ক্যাপিটাল এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি দ্যাট দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ লেসার দ্যান ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, যেটা আমরা কিউমুলেটিভ চার্ট বানাতাম তখন করতাম না, যে এক্স এর থেকে ছোট আছে কতগুলো নাম্বার, এক্স এর থেকে ছোট আছে বা একটা পার্টিকুলার কিছুর থেকে ছোট আছে, এইভাবে করতাম, রাইট? নিচ থেকে উপরে যেত আস্তে আস্তে ব্যাপারটা, রাইট? যে প্রবাবিলিটি মানে কিসের প্রবাবিলিটি, যে ওই পার্টিকুলার নাম্বারটার থেকে ছোট হবে কতগুলো র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ারলি এফ এক্স লাইজ বিটুইন 0 and 1, রাইট? এফ এক্স সব থেকে ছোট, এক্স সব থেকে ছোটটার জন্য কি হবে? 0 হয়ে যাবে, সব থেকে বড়টার জন্য 1 হয়ে যাবে। আচ্ছা, এটা আরো ক্লিয়ার হবে যখন আমি গ্রাফটা দেখাবো। আচ্ছা, গ্রাফ, এইটা হচ্ছে সিডিএফ এর গ্রাফ। ওই ওই সেম, আমাদের খুব পপুলার এক্সাম্পলটার সঙ্গে সেম। এই যে 1 এর থেকে লেসার দ্যান ইকুয়ালস টু, তখন কত আসছে? 1/8। আচ্ছা, 2 এর থেকে লেসার দ্যান ইকুয়ালস টু, তখন কত আসছে? 1/8 প্লাস 3/8, রাইট? ওর থেকে ছোট হবে তার প্রবাবিলিটি কত? ছোট মানে লেসার দেন ইকুয়ালস টু আছে, তাই 1/8 প্লাস 3/8 হলো, রাইট? তখন কত হবে? 4/8। 4/8 মানে 0.5, এটা 0.5 আছে। আচ্ছা, তারপরে আরো কত হবে? মানে 1/8 প্লাস 3/8 প্লাস 3/8, 7/8, এটা 7/8 এ আছে। আর 3 এটা কত? 1 এ আছে। আচ্ছা, এরই যখন পিএমএফ এর গ্রাফটা আঁকবো তখন কিরকম হবে? 0-তে 1/8, 1-এ 3/8, 2-এ 3/8, 3-এ 1/8। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? বোঝা গেছে? সিডিএফ কাকে বলে? কিউমুলেটিভ, জাস্ট বাকি ওর থেকে ছোট লেসার দ্যান ইকুয়ালস টু হওয়ার প্রবাবিলিটি কত, অ্যাজ সিম্পল অ্যাজ। ঠিক আছে, পিএমএফ এর ক্ষেত্রে। আচ্ছা, মিডিয়ান, মোড এন্ড কোয়ার্টাইলস, এটা যারা ম্যাথসে পড়ছে তাদের তাদের জন্য অতখানিও ইম্পর্টেন্ট নয়, বাট ঠিক আছে, এই জায়গাটা আমি স্কিপ করে যেতে পারি, এটা হার্ডলি 1.5 মিনিট 2 মিনিট লাগবে। যাই হোক, তো দ্য মিডিয়ান অফ এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ দ্য ভ্যালু অ্যাবভ অর বিলো, বিলো অর অ্যাবভ,
whichever, which one half of the total probability lies. আচ্ছা মিডিয়ান আমরা পড়েছিলাম একটা জেনারেল কেসে, কি পড়েছিলাম মিডিয়ানটা? আমরা সেই কিছু নাম্বার দেওয়া থাকতো 2 3 4 5, তাদেরকে অ্যারেঞ্জ করতাম অ্যাসেন্ডিং অর্ডারে, দিয়ে মাঝখানের ভ্যালুটা বলতাম। ইভেন নাম্বার অফ টার্ম থাকলে মাঝখানের দুটোর অ্যাভারেজ করতাম, যেমন 2 3 4 5, এটাতে 3 আর 4 এর মাঝখানে হবে 3.5 হবে মিডিয়ান। আচ্ছা, তো এইখানেও তাই, এখানে কি বলছে, ওই পার্টিকুলার যেটা মিডিয়ান হবে তার থেকে নাম্বারগুলো লেসার দ্যান ইকুয়ালস টু হওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে হাফ। জাস্ট প্রবাবিলিটি দিয়ে ডেফিনেশনটাকে ডিফাইন করা হচ্ছে, মানে হ্যাঁ রাইট। বিকজ র্যান্ডম ভেরিয়েবল, আমি আগেও বলেছি এইভাবে কেন ডিফাইন করা হচ্ছে সবকিছু জিনিসকে, আগের ভিডিওটাতে বলেছি, রাইট। যে ওই পার্টিকুলার মিডিয়ান পয়েন্টটার থেকে লেসার দ্যান ইকুয়ালস টু হবে 0.5, মানে লেসার দ্যান ইকুয়ালস টু হওয়ার চান্স 0.5 থাকবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হওয়ার চান্স 0.5 থাকবে, রাইট। সেটাকে আমরা বলবো মিডিয়ান। আচ্ছা, মোড কাকে বলে? মোড অফ এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ দ্য ভ্যালু। আচ্ছা, এই প্রিন্সিপালটা তো সেমই, রাইট, এই প্রিন্সিপালটা সেম। এটা পিএমএফ এর কেসেও বললাম, এটা পিডিএফ এর কেসেও সেম অ্যাপ্লাই হবে, রাইট। ওখানেও কি হবে, প্রবাবিলিটির কোনটা মিডিয়ান হবে, যার আগে তার থেকে ছোট হওয়ার, র্যান্ডম ভেরিয়েবলটা তার থেকে ছোট হওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে 0.5 হবে। সেম কেস, ওটাতেও হবে এটাতেও হবে, ডেফিনেশনটা সেম, right? Mode of the random variable x is the value which occurs with the highest probability, right? আমরা কি পড়েছি, মোড, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি যেটা থাকতো সেটাকে আমরা মোড বলতাম। এখানে তো যে যে জিনিসটা হাইয়েস্ট প্রবাবিলিটি থাকবে সেটাই তো আমার ইয়েতে থাকবে না, টপে থাকবে। সেটাই তো আমার যখন স্যাম্পল স্পেসটা আঁকি, যদি আমি স্যাম্পল স্পেসের হিসেবে ভাবি, যে জিনিসটার আমার সব থেকে বেশি প্রবাবিলিটি হবে সেটাই তো স্যাম্পল স্পেসে বেশি থাকবে, রাইট? ঠিক কি বল চমকা, রাইট। সো এটা আমি সেম নোটেশন দিয়েছি, আলাদা নোটেশন দেওয়া যায়, এটা খুঁজে পেয়েছিলাম তাই দিয়ে দিয়েছি, যাই হোক। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার, যার প্রবাবিলিটি হাইয়েস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, মোড কি, সব জিনিস কি ইউনিমোডাল হতে হবে? যেমন আমাদের এক্সাম্পলটাতেই 3/8 3/8 দুটোই ছিল, ওরা দুটো মোড হবে। আচ্ছা, কোয়ার্টাইলস কি? এই যে, হ্যাঁ, এই যে কিউমুলেটিভ ফাংশনটা আমাদের এইভাবে ডিফাইনই করা হয়েছে যাতে আমাদের কোয়ার্টাইল বের করতে বা মিডিয়ান বের করতে, এগুলো বের করতে সুবিধা হয়। মিডিয়ান ইজ নাথিং বাট দ্য সেকেন্ড কোয়ার্টাইল, রাইট। এটা ফার্স্ট কোয়ার্টাইল দিয়েছে Q1, ও অ্যাগেন এটা ছোট হতো সাবস্ক্রিপ্টে, প্যাথেটিক, যাই হোক। তো Q1টা কি হবে, যার আগে 25% অফ দ্য, আগে যার আগে র্যান্ডম ভেরিয়েবলটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4, রাইট। এই যে এইটা লেখা হয়েছে যে এক্স ইজ লেসার দ্যান ইকুয়ালস টু Q1 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/4, আর পি এক্স ইজ লেসার দ্যান ইকুয়ালস টু Q3 দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3/4। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে কোয়ার্টাইলস এর গল্প। যে কোয়ার্টাইল কাকে বলে, কোয়ার্টাইল ডেভিয়েশন তো জানা আছে, Q3 - Q1/2। দিস আর সাম ইম্পর্টেন্ট পোর্শন। এবার চলে আসছি আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই পেজটা খুব মন দিয়ে দেখতে হবে, পুরো ঠান্ডা ক্লিয়ার হয়ে যাবে এই পেজে যা লেখা আছে তার থেকে। Continuous probability distribution. The probability distribution of a continuous random variable is known as continuous probability distribution. খুব obvious trivial একটা লাইন, না পড়লেও হবে। It is described by the curves called density curves. এগুলোকে কি বলে? Density curves বলে। And the area under the curve gives us a probability. Area under the curve মাথায় থাকতে হবে। আচ্ছা, ডেনসিটি কার্ভ কাকে বলে? Is a curve that, দুটো জিনিস হতে হবে, ইজ অলওয়েজ অন অর অ্যাবভ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, মানে হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে মানে জাস্ট শুয়ে থাকতে পারে কিংবা উপরে থাকতে পারে, রাইট। এটাকে বলবো আমরা ডেন্সিটি কার্ভ। অ্যান্ড হ্যাজ এরিয়া এক্স্যাক্টলি ওয়ান আন্ডারনিথ ইট। হ্যাভ হ্যাজ এরিয়া এক্স্যাক্টলি ওয়ান আন্ডারনিথ ইট। এটা কি ফলো করছে অ্যাকচুয়ালি, পরের পয়েন্টটা বোঝাচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা কি। দ্য অ্যাবভ টু কন্ডিশন থিংস টু অ্যাকাউন্ট দ্য টু বেসিক প্রবাবিলিটি রুলস। কি দুটো বেসিক প্রবাবিলিটি রুলস, যেটা আমরা পিএমএফ পড়লাম এক্ষুনি। দ্য প্রবাবিলিটি ক্যান নট বি নেগেটিভ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, অবভিয়াসলি পড়লাম পিএমএফ এ। অ্যান্ড দ্য টোটাল প্রবাবিলিটি অফ অল পসিবল আউটকামস ইজ অলওয়েজ 1, এক্ষুনি পড়লাম পিএমএফ এ। এই জিনিসটা কেস করছে, মানে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এইখানে কি জাস্ট ডিফারেন্সটা কোথায়, আমাদের পিএমএফটা ডিরেক্টলি ম্যাপ করছিল, মানে ফাংশনটা ডিরেক্টলি ম্যাপ করে দিচ্ছিল ওদের প্রবাবিলিটিতে। সো আলটিমেটলি পিএমএফটা বয়েল ডাউন করে যাচ্ছিল যে একটা ফাংশন যেটা আমাকে প্রবাবিলিটি দিচ্ছে। কিন্তু সি যেটা আমাদের কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা আমরা এখনই পড়বো পিডিএফ, মানে এইটাকেই একটু অর্গানাইজ ভাবে পিডিএফ এ লেখা আছে আর কিছু নয়।
পিডিএফ কিন্তু ডিরেক্টলি আমাদেরকে প্রবাবিলিটিতে ম্যাপ করছে না, পিডিএফ এর এরিয়া ফাংশনটা আমাকে ম্যাপ করছে, রাইট? পিডিএফ এর এরিয়া ফাংশনটা। আচ্ছা, তো আন্ডারস্ট্যান্ডিং ডেন্সিটি কার্ভস, ডেন্সিটি কার্ভ কিরকম হতে পারে? এই যে এইগুলো হচ্ছে ডেন্সিটি কার্ভ। এইটা মানে কি? এই এরিয়াটা মানে প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ লেস দ্যান এ অর এক্স ইজ লেসার দ্যান ইকুয়ালস টু এ। আচ্ছা, এক্স ইজ লেস দ্যান এ আর এক্স ইজ লেসার দ্যান ইকুয়ালস টু এ, দুটো কি করে সেম হয়ে গেল? কি হলো, কি হলো? এটা হচ্ছে লাস্ট পয়েন্টটা, যে পি অফ এক্স ইকুয়ালস টু এ, সেটা কখনো, সেটা সবসময় জিরো হবে? এটা কোনো এরিয়া আছে নাকি? একটা লাইন তো, একটা লাইন, ঠিক আছে? আর এই সেন্সটা কতখানি লজিক্যাল, কতখানি লজিক্যাল এটা, যে আমাদের, যদি আমি একটা রেঞ্জের ভেতর যদি আমি একটা বাচ্চার বয়স বলি, যে আজকে বাচ্চাটা জন্মে, আজকে যেদিন জন্মাবে তার ওর বয়স হবে 3.51789 কেজি, এটাও ইয়ে হবে, কতখানি ইললজিক্যাল স্টেটমেন্টটা, যে বাচ্চাটা আমি অত এক্স্যাক্টলি কি করে বের করতে পারি? এটার প্রবাবিলিটি, এই যে এই এই নাম্বারটা বললাম, বাচ্চাটার ওয়েট এই নাম্বারটা হওয়ার প্রবাবিলিটি ইজ জিরো, রাইট? ইট ইজ কমন সেন্স, রাইট? এটা কমন সেন্স, যে একটা পার্টিকুলার ভ্যালু অ্যাটেন্ড করার প্রবাবিলিটি সবসময় জিরো, রাইট? তাই জন্য এইখানে গ্রেটার দ্যান লিখি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখি, একই ব্যাপার, ঠিক আছে? এইগুলো সব লেসার দ্যান লিখি কিংবা লেসার দ্যান ইকুয়ালস টু লিখি, একই ব্যাপার। হ্যাঁ, আমরা পিডিএফ এ একটা রেঞ্জের ভেতর আমি প্রবাবিলিটি বলতে পারি, কখনো একটা পয়েন্টে আমি প্রবাবিলিটি বলতে পারি না। এটাও একটা বড় ডিফারেন্স পিএমএফ এর সঙ্গে পিডিএফ এর, রাইট? তার কারণ এর এরিয়াটা বলছে, ওটা ডিরেক্টলি বলছে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আচ্ছা, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ওটাকেই একটু অর্গানাইজ ভাবে লিখেছে, আর কিছুই না। তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন পিডিএফ of a continuous random variable x denoted by fx is a function that satisfies one fx greater than equals to 0, যেটা পিএমএফ এর কন্ডিশন ছিল অবভিয়াসলি। ফান্ডামেন্টাল প্রবাবিলিটি রুল যেটা, যে নন নেগেটিভ হতে হবে ফর অল এক্স। সেকেন্ড হচ্ছে, এখানে তো এটা কন্টিনিউয়াস জিনিস, এটা এরিয়া বের করতে হবে। এরিয়া মানে কি? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এফ এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান, রাইট? মানে টোটাল এরিয়াটা আন্ডার দ্য কার্ভ দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, এই এই কন্ডিশনগুলো ওর আগের ডেন্সিটি কার্ভের ইয়ের সঙ্গে ইকুইভ্যালেন্ট কি করে? যে ডেন্সিটি কার্ভ কি বলেছিল, ইজ অলওয়েজ অন অর অ্যাবভ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, অবভিয়াসলি এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু থেকে সেটাই বোঝা যায়, যে ইফ ইজ অলওয়েজ অন অর অ্যাবভ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস হ্যাজ এ এরিয়া এক্স্যাক্টলি ওয়ান আন্ডারনিথ ইট। এই যে টোটাল ইন্টিগ্রেশনটা, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, লোয়ার লিমিট আপার লিমিটটা সেটা হবে ওয়ান, রাইট? আচ্ছা, তো এটা গেল পিডিএফ। আচ্ছা, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ পিডিএফ, ওটা আগেরটা ছিল পিএমএফ এর, এবার হচ্ছে পিডিএফ এর। পিডিএফ এরটা কিরকম? সেম ডেফিনেশনটা তো সেমই রে বাবা, আর নোটেশনটাও সেম। এখানে কি, জাস্ট আমাকে প্রবাবিলিটি বের করতে হবে। প্রবাবিলিটি কি করে বের করবো? এক্স ইজ মাইনাস ইনফিনিটি থেকে এক্স, মানে যদি আমাকে বলে, যে আমি একটু গ্রাফটায় যাই, এই যে গ্রাফটায় যদি আমাকে বলে যে ক্যাপিটাল এফ অফ এ, তাহলে কি? এই এরিয়াটা, এই নিচ থেকে এই এরিয়াটা। ক্যাপিটাল এফ অফ বি, তাহলে কিন্তু এই এরিয়াটা নয়, এই নিচ থেকে এই এরিয়াটা, রাইট? বোঝা গেল? ক্যাপিটাল এফ অফ বি, এই ক্যাপিটাল এফ অফ এ কিংবা ক্যাপিটাল এফ অফ বি বললে এরকম ভাবে আমরা বুঝবো যে মাইনাস ইনফিনিটি থেকে ওই পয়েন্ট অব্দি, মানে তার থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি কত, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এইটাকে যদি আমি এই কেসে, পিডিএফ এর কেসে এইটা লেসার দ্যান ইকুয়ালস টু না লিখলেও চলবে, তার কারণ কি দেখলাম এক্ষুনি, ইন্ডিভিজুয়াল ওই টার্মটা হওয়ার প্রবাবিলিটি তো জিরো, সো ওটা না লিখলেও চলবে। এটা লিখি আর না লিখি কিছু যায় আসে না। আর এইটা এইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখান থেকে কি গাট ফিলিং, এইখান থেকে কি পাওয়া গেল, যে পিডিএফ এর যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা, ওটা আমাকে প্রবাবিলিটি দিচ্ছে, ওটা ডিরেক্টলি ম্যাপ করছে আমাকে প্রবাবিলিটিতে, রাইট? এইটা আমাকে ম্যাপ করছে হচ্ছে প্রবাবিলিটিতে। কিন্তু এটা প্রবাবিলিটিতে ম্যাপ করলে কি হবে, এটা কিন্তু প্রবাবিলিটি দ্যাট দ্যাট টার্ম ইজ লেসার দেন ইকুয়ালস টু দ্যাট, রাইট? এটা কোনো ইয়ের ভেতর ম্যাপ করছে না। আচ্ছা, আচ্ছা, ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স করলে কি হবে? কি হবে, কি হবে, কি হবে, কি হবে? একটু ভাবার টাইম দিলাম আমি, ঠিক আছে? 5 সেকেন্ড। ওভার। এফ অফ এক্স হবে, আবার কি হবে?
এইটাই তো হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। আবার কি, যে জিনিসটাকে ইন্টিগ্রেট করে আমি ক্যাপিটাল এফ অফ এক্স পাচ্ছি, সেইটাকে ডিফারেন্সিয়েট করে তো আমি এফ এক্সই পাবো। ফার্স্ট থিওরেম অফ ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, সরি, ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, রাইট। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেনে চলে এসেছি। তো বেসিক্যালি শেষ হয়ে গেছে, মানে পিএমএফ পিডিএফ এর পার্ট শেষ। কিরকম টাইপের কোয়েশ্চেন আছে? সেম টাইপের কোয়েশ্চেন আছে যেটা আমি পিএমএফ এর এক্সাম্পল দেখালাম, যে কোনো একটা সি দিয়ে দেবে, আচ্ছা বের করতে বলতে পারে যে প্রবাবিলিটি দ্যাট এক্স লাইজ বিটুইন দিস অ্যান্ড দিস, তখন কি করবো? ইন্টিগ্রেশন দিস অ্যান্ড দিস, এফটি ডিটি, বাস। সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এই আইডিয়াটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যদি এখন বলি যে গ্রাফটা কেমন হবে, সেটাও আমি বের বলতে পারি। যে ইয়ে, তো আমি গ্রাফটা দেখলাম, পিডিএফ এর গ্রাফটা দেখলাম, তাহলে পিডিএফ এর সিডিএফ এর গ্রাফটা কেমন হবে, সেটা কিরকম হবে? সেটা হবে এই যে জিরো থেকে এরকম উঠবে, আস্তে আস্তে উঠবে উঠবে উঠবে, এই অবধি যাবে কিছু একটা। এইটা হবে জিরো, এই আপার লিমিটটা হবে অবভিয়াসলি ওয়ান, মানে জিরো থেকে ওয়ানের ভেতর থাকবে, রাইট? সরি, এটা ওয়ান লেখা হলো নাকি রে? এই ইরেজারটা, এটা হোয়াট, রাইট? জিরো থেকে ওয়ানের ভেতর থাকবে, এটা ক্যাপিটাল এফ এক্স এর গ্রাফ, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, ওহো, শেয়ারিংটাই বন্ধ করে দিলাম, সরি। হুম, তো এটা বোঝা গেল যে পিএমএফ কাকে বলে, পিডিএফ কাকে বলে। এটা ছিল বেসিক। এখান থেকে বেশি কিছু শক্ত কোয়েশ্চেন থাকে না। যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে পিএমএফ পিডিএফ এর এক্সাম্পল থেকে। যে পিএমএফ এর, পিএমএফ হয় যেটা থাকবে বাইনোমিয়াল, বাইনোমিয়াল থেকে তো প্রচুর কোয়েশ্চেন আছে আগের বার। ইনফ্যাক্ট যেই অ্যাডভান্স টেস্ট ছিল আগের বছর, যেই মেন্সেও দিয়ে দিয়েছিল, সেম কোয়েশ্চেন দিয়েছিল, ইনফ্যাক্ট ওই কোয়েশ্চেনটাও করাবো আমি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। বাইনোমিয়াল থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে। একটা কুইক অ্যাপ্রক্সিমেশন, মানে সেটা হচ্ছে যেটা আমাকে বাইনোমিয়ালে দেয়, পয়সও দিয়ে দেয়। পিডিএফ আমরা করবো নর্মাল ডিস্ট্রিবিউশন, ফেমাস ডিস্ট্রিবিউশন, সেখানে আমাদের স্ট্যান্ডার্ডাইজড করার আইডিয়াটা লাগবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। আচ্ছা, এটা কি? হ্যাঁ, তো এবার কোয়েশ্চেনগুলো করিয়ে শেষ হবে। তো র্যান্ডম ভেরিয়েবলের কোয়েশ্চেনগুলো কি কি আছে? হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল? এটা কি কেউ করতে পেরেছে? মানে করতে তো পারবে আশা করা যায়। এটা এমন কিছু কোয়েশ্চেন নয় যে ফার্স্টে কি এক্সপেকটেশন অফ, এটা সেই বেসিক আইডিয়াটার ওপর, যে এক্সপেকটেশন, আমি জাস্ট মুখে মুখে বলবো, আমি করবো না, ঠিক আছে? এক্সপেকটেশন অফ এক্স ওয়াই, যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কত হয়? ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই এক্সপেকটেশন অফ ওয়াই। এক্সপেকটেশন অফ এক্স কত হবে? জাস্ট মিন বের করলেই তো হবে, কারণ সব কটার প্রবাবিলিটি তো সেম। সো ওয়ান, ওয়ান থেকে হান্ড্রেড, ওয়ান থেকে হান্ড্রেড অ্যাড করলাম, ঠিক আছে, দিয়ে ডিভাইড করে দিলাম হান্ড্রেড দিয়ে, রাইট? এটা এক্সপেকটেশন অফ এক্স। ওয়ান থেকে হান্ড্রেড, ওয়ান থেকে ফিফটি অ্যাড করলাম, দিয়ে ডিভাইড করে দিলাম ফিফটি দিয়ে, দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম। এটার অ্যান্সার আসবে 1287.75, এরকম কিছু একটা অ্যান্সার থাকবে, ঠিক আছে? এটা নিজেকে করতে হবে। আচ্ছা, সেকেন্ডটা কি হবে? ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ টসেস রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড ইন রিপিটেড টসেস অফ অ্যান আনবায়াসড কয়েন। এক্সপেক্টেড নাম্বার অফ টসেস, রাইট? কতগুলো টস করতে হবে? আচ্ছা, ফার্স্টে ওইটার, এটা স্যাম্পল স্পেসটা কি হবে? এইচ, টিএইচ, টিটিএইচ, তিনটে টিএইচ, চারটে টিএইচ, এরকম করতে করতে যাবে, রাইট? সো ওয়ান ফার্স্টে, তো নাম্বার অফ টসেস কত? ওয়ান। মানে ফার্স্ট কেসটাই বলছি, যে একটা টস করতে হয়েছে, দুটো টস করতে হয়েছে, তিনটে টস করতে হয়েছে, চারটে টস করতে হয়েছে, পাঁচটা টস করতে হয়েছে, এটা আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা এলো। এবার একটা টস করার প্রবাবিলিটি কত? হাফ। দুটো টস করার প্রবাবিলিটি হাফ এর স্কোয়ার, ঠিক আছে? তিনটে টস করার প্রবাবিলিটি হাফের কিউব, এরকম করতে করতে যাবে, রাইট? সেইখান থেকে বের করতে হবে, রাইট? রিকোয়ার্ড টু গেট দ্য ফার্স্ট হেড। এটা ওই কাউন্টেবলি ইনফাইনাইটের, এই কাউন্টেবল নাম্বার অফ কেসেস এর এক্সাম্পলে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, ওই কেসটা। আচ্ছা, এটা তো আমাদের সেই খুব পপুলার কেস। যে লস করবে কখন? ফার্স্ট তো হচ্ছে গেম ইজ ফেয়ার, মানে কি? গেম ইজ ফেয়ার মানে হচ্ছে expected gain that is equals to expected loss, expected gain that is equals to expected loss, ঠিক আছে? আচ্ছা, what amount he have to pay when he loses the game,
ধরে নিচ্ছি অ্যামাউন্টটা হচ্ছে এক্স, এক্সটা আমাদেরকে বের করতে হবে, তাই ঠিক আছে। এক্সপেক্টেড, আচ্ছা, একটা তিনটে হেড পড়লেও ও কিছু পাবে, দুটো হেড পড়লেও কিছু পাবে, একটা হেড পড়লেও কিছু পাবে, কোনো হেড না পড়লেও কিছু ওকে দিতে হবে। তো কোনো হেড না পড়ার প্রবাবিলিটি কত? 1/8। আর আমরা কত অ্যামাউন্ট দিচ্ছি? এক্স। তো এক্স ইন্টু 1/8, এটা হয়ে গেল কি আমাদের এক্সপেক্টেড লস। এবার এক্সপেক্টেড গেইনটা দেখে নি, কত দিয়ে দিচ্ছে? 16। 16 আসার প্রবাবিলিটি কত? 1/8। 8 আসার প্রবাবিলিটি 3/8। 4 আসার প্রবাবিলিটি 3/8। তো এইটা কত হয়ে যাবে? 12 হবে। এটা কত হবে? 24। 12 প্লাস 24 প্লাস 16 করলে কত হয়? 12 প্লাস 24 প্লাস 16, 52, রাইট? 52। সো অ্যান্সার উইল বি 52। অ্যান্সার মিলিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। কি কোয়েশ্চেন্স অন র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউড, রাইট? হ্যাঁ, তো এখানে দুটো গেম, কোনটা বেশি প্রফিটেবল লাগছে? আহ, কোনটা বেশি প্রফিটেবল, কোনটা বেশি প্রফিটেবল? এটা জাস্ট আমি একটা অ্যাজাম্পশন করার জন্য আমি কিছু টাইম দিচ্ছি। এটা তো 5 সেকেন্ড দিচ্ছি, 10 সেকেন্ড দেবো, ঠিক আছে। স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। টাইম আপ, ঠিক আছে। সব থেকে প্রফিটেবল গেম হচ্ছে এইটা, কারণ এটায় আমি 3 টাকা দিচ্ছি, 8 টাকা পাচ্ছি। আরে একদম ভুল বললাম, এইভাবেই লোকজন মুরগি বানাবে, ঠিক আছে। এইটার এক্সপেক্টেড গেইনটা কত? 8 × 1/4, সেটা কত? 2। এন্ট্রি ফি কত? 3। 2 - 3 - 1। এখানে কত এক্সপেক্টেড গেইনটা? 1/2, মানে 2 - 2, 0, ঠিক আছে। সো এখানে আমি লস খাবো সেকেন্ড কেসটায়, এখানে অ্যাটলিস্ট আমি লস খাবো না, ঠিক আছে। আমার এক্সপেক্টেড গেইন হচ্ছে 0, আমি লসও খাবো না, গেম করবো, মানে পাতি টাইম ওয়েস্ট এটা। এটাই তাও লোকটা যে যে খেলাচ্ছে সে প্রফিট করবে। হ্যাঁ, মানে এইভাবেই পৃথিবীতে মুরগি বানানো হয়। তো যারা এক্সপেকটেশন জানে না, এইভাবেই জুয়ার খেলাতে মুরগি হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, সো নেভার ট্রাস্ট এনিওয়ান আদার দ্যান ইউর মাদার অ্যান্ড ফাদার, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা হয়ে গেল ব্যাপার। মানে অ্যাকচুয়ালি কোনো গেমটাই খেলা উচিত নয়, কারণ আলটিমেটলি গিয়ে প্রফিট কোনোটাতেই হচ্ছে না। ঠিকই আছে। তো এখানে শেষ করলাম আজকের ক্লাস। আমি জানি না কতক্ষণের হয়েছে। তো এরপর আমি বাইনোমিয়াল নিয়ে একদিন করব, তারপর পয়েজো আসবে, নর্মাল সব কিছু নিয়ে করবো। ওগুলোর এক এক দিন করে গোটা গোটা চাই, বিকজ ওগুলো আমি অনেকটা ডিটেলে গিয়েও করাবো, অনেক প্রবলেম টবলেম করাবো, ঠিক আছে। সো গুড বাই।